ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্যালকাটা হাইকোর্টের যে এলডিএ 2019-এর রিক্রুটমেন্ট হয়েছিল তার প্রিলিমসে যে ইংরেজি কোশ্চেনগুলো এসেছিলো তার সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। তো যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমি খাতায় লিখে নিয়েছি, তো সেগুলোই একটার পর একটা আমরা আলোচনা করছি। প্রথম 1 নম্বর যে কোশ্চেনটা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে যে ওয়ার্ডটা আছে ব্লাসফেমি মানে ধর্ম বিরুদ্ধ এরকম কিছু একটা কথা, সেটাকে স্পেলিংটা কী হবে, BLASPHEMY, মানে ফার্স্ট অপশান যেটা সেটাই এখানে কারেক্ট স্পেলিং, বাকিগুলোর স্পেলিং মিস্টেক আছে। 2 নম্বর পরপর 3টে আছে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম, এগুলো সেন্টেন্সে দেওয়া আছে, আমি এগুলোকে জাস্ট ওয়ার্ডটাকেই তুলে নিয়েছি। ইউফোরিয়া মানে হচ্ছে এক্সাইটমেন্ট, আনন্দ, এরকম কিছু একটা বোঝায়, চরম আনন্দ। তো এখানে অপশান এ প্লিজেন্ট এক্সাইটমেন্ট এটাই হবে, কারণ বাকি 3টে যেগুলো আছে ইন্টেন্স ইনডিগনেশন, আটার ডিপ্রেশন, গ্রেট ডিসঅর্ডার, এগুলো সবই এক্সাইটমেন্টের অপোজিট টাইপের কিছু লেখা আছে। তো এখানে প্লিজেন্ট এক্সাইটমেন্ট এটাই হচ্ছে অ্যান্সার হবে। 2 নম্বরে রাইটস মানে আমরা জানি সুবিধা বা অধিকার। যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটা থাকলে আরও হয়তো ক্লিয়ারলি বোঝা যেত, আমি সেন্টেন্সটা এখানে তুলিনি। যাই হোক, তাহলে রাইটস এখানে অ্যান্সার হবে প্রিভিলেজ, এটা হচ্ছে অ্যান্সার। ভার্চুস মানে গুণ, ফ্যাসিলিটিস মানে সুবিধা, গেইন অর্জন করা। এবার আছে জুডিশিয়াস মানে বিচক্ষণের ক্ষেত্রে এখানে লিগ্যাল মানে আইনগত, রেশনাল মানে যুক্তিগত, কারেক্ট মানে সঠিক, তাহলে অ্যান্সার হবে এখানে স্যাগাসাস। এবার 3 নম্বরে যেটা আছে এটা একটা প্রবাদ বলা যেতে পারে, মোরাল বা প্রভাব যেটাকে বলি, যেটা অ্যাকচুয়ালি হবে কি, হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইট ইজ ফলি টু বি ওয়াইজ, মানে যেখানে ইগনোরেন্স মানে অজ্ঞতায় যেখানে আমাদের আশীর্বাদ, সেখানে ফলি টু বি ওয়াইজ মানে সেখানে জ্ঞানী হওয়াটা বোকার কাজ, এটাই বলতে যাচ্ছে। এটা কোনো একজন বিখ্যাত রাইটার ইংলিশে, তারই একটা উক্তি, এটা একটা প্রভাব হিসেবেও ইউজ করা হয়, তাহলে অ্যান্সার হবে অপশান বি। তারপর 4 নম্বর, দ্য থিপ ড্যাশ ইয়েস্টারডে অ্যান্ড ওয়াজ পুট ইন প্রিজন। ইয়েস্টারডে মানে বলা আছে, মানে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সের ঘটনা। তো এখানে যেহেতু সেকেন্ড পার্ট যেটা আছে অ্যান্ড ওয়াজ পুট ইন প্রিজন, তার মানে কি এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে, তাহলে এখানটা পরিষ্কার বোঝা যাচ্ছে ইজ কট হবে না, কারণ প্রেজেন্টে কিছু আসবে না এখানে। বি নম্বরে আছে ওয়াজ কট, হ্যাজ বিন কট, ইজ বিন কট, বাকিগুলো সবই প্রেজেন্টে, তাহলে এখানে পাস্টের অপশান বি আছে এবং একটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যান্সারটা বি হবে। দ্য থিপ ওয়াজ কট ইয়েস্টারডে অ্যান্ড ওয়াজ পুট ইন প্রিজন। পরের কোশ্চেন যেটা আছে 5 নম্বর, এটা ওয়ান ওয়ার্ড আছে, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস অর ল ইজ কল্ড। একজন ব্যক্তি যে বিচার বা আইন থেকে পালিয়ে যায় তাকে কী বলে, ফিউজিটিভ। বাকিগুলো অ্যালিয়েন, ইগোইস্ট, মার্টার, এগুলো তো হবে না, অ্যালিয়েন মানে আলাদা, ইগোইস্ট মানে যে ইগো ব্যাপারটা থাকে, আর মার্টার মানে জানি আমরা শহীদ। 6 নম্বরে, অল দিস ইয়ার্স আই ড্যাশ হিম টু কিপ হিম অ্যাওয়ে ফ্রম সাচ পিপল বাট হি ডিড নট লিসেন টু মি। এত বছর ধরে আমি তাকে ওয়ার্নিং করে আসছিলাম যে সেই সমস্ত লোকের থেকে দূরে থাকে, কিন্তু সে শোনেনি। বাট হি ডিড নট লিসেন টু মি, এই পার্টটা থেকে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্সের ঘটনা, তাহলে ওয়ার্নড হবে না, হ্যাভ বিন ওয়ার্নিং হবে না, হ্যাড ওয়ার্ন হবে না। এখানে ওয়ার্নড হবে না প্রথমে, কারণ এই জন্য বললাম, কারণ এটা যেহেতু অল দিস ইয়ার্স, তাহলে এটা কোনো একটা কন্টিনিউয়াস কোনো ডিউরেশনের কাজ, যেটা কোনো কাজ কিছু সময় ধরে চলে, সেটা আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, তার জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটো এক্সাম্পল আছে বি এবং ডিতে, তো বি অপশানটা হবে না, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো এটা হবে ডি, হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অল দিস ইয়ার্স আই হ্যাড বিন ওয়ার্নিং হিম টু কিপ হিম অ্যাওয়ে ফ্রম সাচ পিপল বাট হি ডিড নট লিসেন টু মি। এবার পরের যে কোশ্চেনটা আছে, এখানে একটা প্রিপোজিশনের ব্যাপার আছে, দ্য কমিটি হ্যাজ টু সাবমিট ইটস রিপোর্ট ড্যাশ 2 মাস, মানে 2 মাসের মধ্যে কমিটিকে রিপোর্টটা জমা করতে হবে, তাহলে এখানে উইদিন হয়ে যাবে, উইদিন মানে মধ্যে, ডিউরিং মানে জানি আমরা কোনো ব্যাপ্তি, সময়ের ব্যাপ্তি, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, টিল মানে পর্যন্ত, হবে না এটা। এবার 8, 9, 10, 11 এগুলো সবই এরর কারেকশান আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। তো ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ দ্য ইউজ অফ টোব্যাকো।
আর পরের অপশানটা এখানে ABCD করে লেখা আছে, নো এরর আর কি। তো এখানে এররটা যদি থাকে তাহলে কোথায় আছে? ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড, আমরা জানি ওয়ান অফ দ্য মোস্ট মানে জানি ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স, মানে কি ওয়ান অফ দ্য থাকলে তারপরে যে ভার্বটা সাবজেক্ট বা নাউন থাকে যেটা, সেটা অপশন প্লুরাল নাম্বার হয়। তাহলে এখানে সাবজেক্টে কী আছে? হ্যাবিট। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট, তাহলে এখানে অ্যাকচুয়ালি হ্যাবিট যেটা আছে এটা হ্যাবিটস হওয়া উচিত ছিল। তাহলে আমাদের এখানে কিন্তু এরর আছে, এটা আন্ডারলাইন করে দেখিয়ে দিলাম। 9 নম্বরে অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন সেন্ট টু দ্য নিউ হাউস লোকেটেড ইন দ্য ভিলেজ। তো এখানে প্রথমে এটা ভুল আছে, ফার্নিচার্স, ফার্নিচার মানে আসবাবপত্র, ওই ফার্নিচারের আর প্লুরাল আলাদাভাবে হয় না। ফার্নিচার মানে আসবাবপত্র, ওটাই সিঙ্গুলার এবং ওটাই প্লুরাল সেন্সও বহন করে। তো এটাকে এস যোগ করে কিন্তু প্লুরাল করা যাবে না, এটা এখানে এরর আছে প্রথম পার্টে। 10 নম্বরে দিস আর্টিকেল ইজ নট অ্যাভেলেবল ইন এনি অফ দ্য শপস, এই আর্টিকেল মানে এই জিনিসটা কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে কিন্তু দিস আর্টিকেল ইজ নট অ্যাভেলেবল ইন এনি অফ দ্য, এনি অফ দ্য মানে ওয়ান অফ দ্য, এগুলোর পরে একটা প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্টটি বসে, তাহলে শপস আছে। তো এখানে কিন্তু নো এরর চলে আসবে, কারণ এখানে কোনো ভুল নেই। 11 নম্বরে দে লেফট দেয়ার লাগেজেস অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, এখানে ভুল আছে কি? নাউনের একটা ভুল, লাগেজেস, এই যে এটাও কিন্তু আগে একটা ফার্নিচারের মতোই, লাগেজ মানে হচ্ছে মালপত্র আর ব্যাগেজ যেগুলো বলে। তো এখানে লাগেজেস হবে না, লাগেজ হবে। আচ্ছা, ওপরে যে ফার্নিচার সেটটা যে বলা হলো যে ফার্নিচার্স, এখানে ফার্নিচারের উপরে কিন্তু এটা এসটা উঠে গিয়ে এটা কিন্তু হ্যাভ হয়ে যাবে, এই সরি হ্যাভ না, হ্যাজ হয়ে যাবে। এটা যেহেতু ফার্নিচার আছে তার জন্য এখানে হ্যাভ আছে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ভুল, কারণ এটা অল দ্য ফার্নিচার হ্যাজ বিন হয়ে যাবে। এবার এখানে 12 নম্বর যেটা আছি, ড্যাশ অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর, নাগপুরে অরেঞ্জ যে বৃদ্ধি হয় বা চাষ করা হয় আর কি। তো এখানে কেউ কেউ বলবেন হয়তো যে অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর, এটা নর্মালি বলেছে, এর আগে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। কিন্তু আমি আবার এটাও বলতে পারি যে দ্য অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর, নাগপুর ছাড়া তারও অনেক জায়গায় অরেঞ্জের চাষ হয়। তো সেক্ষেত্রে আমরা শুধু নাগপুরের অরেঞ্জের কথা ইন্ডিকেট করছি যেহেতু, তো এখানে আমরা দা বলতে পারি, দ্য অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর, মানে ওই অরেঞ্জগুলি নাগপুরেই হয়। 13 নম্বরে দ্য তাজমহল ইজ বিল্ট অফ ড্যাশ মার্বেল, মার্বেলটা স্পেলিংটা একটু হয়তো বোঝা যাচ্ছে না, MARBLE, ঠিক আছে। দা তাজমহল বা দা তাজমহল লেখা উচিত এখানে, ইজ বিল্ট অফ ড্যাশ মার্বেল, এখানে নো আর্টিকেল অপশান আছে, দা আছে, এ আছে, অ্যান, দা হবে না, নির্দিষ্ট করে কোনো মার্বেল বলেনি, এও হবে না, অ্যানও হবে না। তো এখানে কিন্তু কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, তাহলে অপশান এটা কাটবে, তাজমহল ইজ বিল্ট অফ মার্বেল। তো আশা করি কোশ্চেনগুলো খুবই হেল্পফুল হবে এবং এগুলো দেখে নেওয়া প্রয়োজন যারা যারা অ্যাপ্লাই করেছেন ক্যালকাটা হাইকোর্টের LD এর এক্সামের জন্য। প্রিভিয়াসের কোশ্চেনগুলো সবসময় ইম্পর্টেন্ট থাকে, তো এগুলো সলিউশন দেওয়া হলো, অবশ্যই এগুলো হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।